ত্বক উজ্জ্বল, সুন্দর এবং সুস্থ রাখার 5টা ইম্পর্টেন্ট স্টেপ নিয়ে আজকের ভিডিও। আজকে আমি কিছু এক্সপার্ট বিউটিশিয়ানদের সাথেও কথা বলবো যারা আমাদের স্কিন সুন্দর, গ্লোয়িং আর হেলথি রাখতে খুব ইউজফুল কিছু টিপস দিয়েছে। সো আমি এখন আছি একজন বিউটি স্পেশালিস্টের সাথে, এখানে বুটস ইউকের সবচেয়ে বড় ফার্মাসি, এবং এখানে বিউটি স্পেশালিস্ট তানিয়ার সাথে। হাই সো আই ওয়ান্টেড টু আস্ক ইউ what are the most important things for skincare for like good and healthy and glowing skin? Okay, so I think that the most important thing is really to cleanse your skin properly. Yeah. So that would be the first step in your skincare routine. The next one is moisturizing. The third one probably would be sun protection, which I also use every day. খুবই ইম্পর্টেন্ট স্টেপ সানব্লক বা সানস্ক্রিন। রোদ থেকে ত্বক সুরক্ষা করা খুবই জরুরি, কারণ রোদের আলট্রাভায়োলেট রে স্কিন ড্যামেজের অন্যতম প্রধান কারণ। রোদের কারণে স্কিনের উজ্জ্বলতা কমে, ব্রণের কালো দাগ বাড়ে, স্কিনের ইনার লেয়ারে থাকা কোলাজেন ড্যামেজ হয়ে চামড়ায় ভাঁজ পড়ে, এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে। এজন্য সুন্দর, উজ্জ্বল, দাগমুক্ত এবং সুস্থ ত্বকের জন্য স্কিনকে রোদের ক্ষতি থেকে রক্ষা করাটা একটা মাস্ট। সানস্ক্রিন কেনার সময় 2টা বিষয় আমি দেখে কিনি। প্রথম হচ্ছে হাই এসপিএফ। এসপিএফ হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। সানস্ক্রিন কেনার সময় এসপিএফ 30 অথবা তার উপরে কেনা বেস্ট। এসপিএফ 30 মানে এটা স্কিনের ওপর দেয়া থাকলে সেই এরিয়া রোদে পড়তে 30 গুণ বেশি সময় লাগবে। আমি সাধারণত SPF 50 এর সানস্ক্রিন ব্যবহার করি। সেকেন্ডলি দেখি সানস্ক্রিন যাতে UVA আর UVB দুইটাই কভার করে। UVA আর UVB কিভাবে ত্বকের ক্ষতি করে সেটা সহজে বুঝতে ভাবতে পারেন UVA চামড়ার এইজিং মানে বয়সের ছাপ বাড়ায়, আর UVB চামড়াকে বার্ন করে উজ্জ্বলতা কমিয়ে দেয়। সো দুটো থেকে রক্ষা পেতে সানস্ক্রিন দেখে কিনি যে UVA আর UVB দুটা থেকেই প্রোটেক্ট করে। রোদের ক্ষতি থেকে প্রোটেক্ট করতে সানস্ক্রিনের পাশাপাশি ডিরেক্ট সান অ্যাভয়েড করার ট্রাই করি, বা খুব রোদের সময় বাইরে গেলে মাথায় হ্যাট বা ছাতা দিয়ে যাই। I wanted to ask you about skin. Okay. What is, how do I ask? If there's like one product I should use for the skin, what would you recommend? I think the most important in skincare is cleansing and then hydrating. That two things, yes. Very important. Yeah, Okay. yes. So cleaning and hydrating. Yes. Those are two important things. ত্বক পরিষ্কার রাখা, ক্লিন বেস থাকলে তারপর সেটাকে আরো সুন্দর আর উজ্জ্বল আর দাগমুক্ত করা ইজি হয়। আর ঠিকমতো পরিষ্কার না থাকলে স্কিনে ময়লা, জীবাণু, ধুলাবালি এগুলো ক্লগ করে ইজিলি বিভিন্ন স্কিন প্রবলেম হয়। তাই প্রতিদিন ভালো মতো স্কিন পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট। কোন ফেস ওয়াশ ইউজ করতে হবে সেটা স্কিন টাইপের উপর ডিপেন্ড করে। ড্রাই স্কিন হলে মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করতে পারেন, যেমন ডাভ, আভিনো, সেটাফিল, এবং অয়েলি স্কিন হলে একটা ফোমি ফেস ওয়াশ ইউজ করতে পারেন যেটা ভালো মতো ফেশিয়াল অয়েল আর ময়লা ক্লিন করে। আর ফেস ওয়াশ ইউজ করার ভালো টেকনিক হচ্ছে হাত থেকে রোগ জীবাণু দূর করতে যেভাবে ধোয়া হয় সেভাবে, মানে 20 সেকেন্ড সময় নিয়ে বা হ্যাপি বার্থডে 2 বার গাওয়ার সময় নিয়ে আস্তে আস্তে সব জায়গায় মাসাজ করে ক্লিন করা। আমি ইউজুয়ালি সপ্তাহে একবার এক্সফোলিয়েট করি। এক্সফোলিয়েশন ত্বকে জমা হওয়া ডেড স্কিন, ময়লা এগুলো দূর করে ত্বককে আরো সতেজ, ভাইব্রেন্ট আর গ্লোয়িং করতে হেল্প করে। তবে এক্সফোলিয়েশন করার সময় খুব জেন্টেল ভাবে করতে হবে এবং সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি না করাই ভালো, কারণ অতিরিক্ত এক্সফোলিয়েট করলে ত্বক বেশি অয়েল প্রডিউস করে আর এ থেকে আরো বেশি ব্রণ হতে পারে। আর এক্সফোলিয়েশনের কারণে যদি স্কিনে ইরিটেশন হয়, স্পেশালি সেনসিটিভ স্কিন এবং অ্যাকনি থাকলে এটা সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে এক্সফোলিয়েশন পুরোপুরি স্কিপ করতে পারেন। ভিটামিন সি স্কিনকে মেইনলি 3 ভাবে সুন্দর করে তোলে। প্রথমত, ভিটামিন সি আমাদের কোলাজেন তৈরিতে সাহায্য করে। আমি আগের একটা ভিডিওতে কোলাজেন নিয়ে বলেছি, এটা অনেকটা আঠার মতোই, একটা টিস্যু আরেকটার সাথে কানেক্ট করে স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়, ত্বককে ইয়াং লুকিং রাখতে হেল্প করে। এছাড়াও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বাইরের ধুলাবালি, দূষণ থেকে স্কিনের অক্সিডেশন হয়, যেটা স্কিনকে দেখতে মলিন আর নিস্তেজ করে তোলে। ভিটামিন সি এগুলোর ক্ষতি থেকে রক্ষা করতে হেল্প করে। এছাড়াও কিছু স্টাডিতে দেখা গিয়েছে ভিটামিন সি ত্বকের কালো দাগ কমাতে পারে এবং ত্বককে আরো উজ্জ্বল করে তুলতে পারে। বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন সি যুক্ত ক্রিম এবং সেরাম পাওয়া যায়।
আমি কেনার সময় ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড বা অরিজিনাল আর ভেরিফাইড ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে কিনি। ইনগ্রেডিয়েন্টের মধ্যে দেখি ভিটামিন সি এর অ্যাক্টিভ ফর্ম যেমন এল আসকর্বিক অ্যাসিড 10 থেকে 20% স্ট্রেংথ এবং পিএইচ 3.5 এই কম্বিনেশনটা। বাহ্যিক যত্নের পাশাপাশি ভেতর থেকে ত্বক সুন্দর করতে রেগুলারলি ভিটামিন সি যুক্ত খাবার আমার ডায়েটে রাখি। কোন ধরনের খাবার ত্বক ভেতর থেকে সুন্দর করে সেটা নিয়ে আমি ডিটেইলড ভিডিও করেছি, লিংক নিচে দিয়ে দিব। 5 নাম্বার, মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করা। স্কিনের আউটার লেয়ারে ন্যাচারাল অয়েল থাকে যেটা স্কিনকে প্রোটেক্ট করে এবং হাইড্রেটেড রাখে। মুখ ধোয়ার পর এই ন্যাচারাল অয়েলও কিছুটা ধুয়ে যায়, তাই প্রতিবার ফেস ওয়াশ বা স্কিন ওয়াশ করার পর স্কিনের জন্য সুইটেবল একটা ময়েশ্চারাইজার লাগানো ইম্পর্টেন্ট। এটা স্কিনের উপরে একটা ব্যারিয়ারের মতো কাজ করে যা বাইরের পরিবেশ, প্যাথোজেনস, রোগ জীবাণু থেকে স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করে এবং স্কিনকে হাইড্রেটেড রাখতেও হেল্প করে। এই স্টেপগুলোর পাশাপাশি ভেতর থেকে ত্বক সুন্দর, সুস্থ আর ওভারঅল প্রফুল্ল এবং এনার্জেটিক থাকতে খাবার, এক্সারসাইজ এবং লাইফস্টাইলও খুব ইম্প্যাক্টফুল। এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেইলড ভিডিও করেছি, ওগুলোর লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।